নতুন বাজেটে রাজশাহী বিভাগ কী পেল? 2026-27 অর্থবছরের বাজেট বিশ্লেষণ। প্রিয় দর্শক, জাতীয় বাজেট ঘোষণা হওয়ার পর একটি প্রশ্ন রাজশাহী বিভাগের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। নতুন বাজেটে রাজশাহী বিভাগ কী পেল? আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়ন, অর্থনীতি এবং বাজেট বিশ্লেষণের আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। জাতীয় বাজেট সবসময় বিভাগভিত্তিক বরাদ্দ সরাসরি উল্লেখ করা হয় না, বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার অবকাঠামো এবং সামাজিক সুরক্ষার মতো খাতভিত্তিক বরাদ্দ দেওয়া হয়। এরপর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই অর্থ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যয় করা হয়। রাজশাহী বিভাগকে যদি আমরা দেখি, তাহলে এই অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি হল কৃষি। আম, লিচু, ধান, গম, সবজি এবং মৎস্য উৎপাদনে রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2026-27 সালের বাজেটে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ফলে কৃষিভিত্তিক জেলা যেমন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ পরোক্ষভাবে এর সুফল পেতে পারে। দ্বিতীয়, শিক্ষা খাতে বড় বরাদ্দ রাখা হয়েছে। রাজশাহীকে বাংলাদেশের অন্যতম শিক্ষানগরী বলা হয়। এখানে রয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি রাজশাহী বিভাগের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তৃতীয়, স্বাস্থ্য খাতে বরাদ্দ। স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে আঞ্চলিক হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। চতুর্থত, স্থানীয় সরকার ও অবকাঠামো খাত বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গ্রামীণ রাস্তা, সেতু, পৌর অবকাঠামো এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা উপকৃত হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও রয়ে গেছে। রাজশাহী বিভাগের জন্য কি কোনো বড় নতুন প্রকল্প, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প অঞ্চল বা মেগা অবকাঠামো প্রকল্প ঘোষণা করা হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে অনেকেই মনে করতে পারেন যে রাজশাহী এখনও তার সম্ভাবনার তুলনায় কম গুরুত্ব পেয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আঞ্চলিক উন্নয়ন তখনই সফল হয় যখন জাতীয় বাজেটের সুফল দেশের সব অঞ্চলে ভারসাম্যপূর্ণভাবে পৌঁছে যায়। তাই এখন দেখার বিষয়, বাজেটের বরাদ্দ বাস্তবে কতটা